বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 2 মার্চ রোজ রবিবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অন্যদের স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা লিখে জানাবেন। এছাড়াও যারা আমাকে প্রতিনিয়ত শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন, আমি সেটি নিয়ে কথা বলবো। আজকের শুরুতে ইন্ডেক্স পর্যালোচনায় আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেটে আজকে যে আপ ট্রেন্ডটি ছিল সেই আপ ট্রেন্ডটি কিন্তু ধরে রাখতে পারেনি। বিভিন্ন সময় আমরা মার্কেটকে রেড ক্যান্ডেল হতে দেখেছি, আবারও গ্রিন দিয়ে মার্কেট কিন্তু শেষ পর্যন্ত শেষ দিকে এসে বেশ ভালো একটা ডাউন ট্রেন্ড অর্থাৎ 10.45 দিয়ে 5236 মার্কেট আজকে ক্লোজ হয়েছে। মার্কেটের সার্বিক পরিস্থিতি যদি একটু আপনাদেরকে বলি, যে মার্কেটের যে লেনদেনটি সেটি কিন্তু আজকে কম হয়েছে, অর্থাৎ গতদিনের যে লেনদেনটি ছিল 487 কোটি টাকা, সেটি কিন্তু আজকে মাত্র 421 কোটি টাকা, অর্থাৎ গতদিনের তুলনায় আজকে 66 কোটি টাকা লেনদেন কিন্তু মার্কেটে কম হয়েছে। এছাড়াও মার্কেটের যে আপ ট্রেন্ডি স্টক রয়েছে সেটি কিন্তু 144টি আজকে মার্কেটের আপ ট্রেন্ড স্টক ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 184টি এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 67টি কোম্পানি। মার্কেটের ডে হাই হয়েছিল 5266, অর্থাৎ গতদিনের তুলনায় আজকে যে মার্কেটের মুভমেন্ট, সেই মুভমেন্টটা প্রথম দিকে আমরা যেরকমটা দেখেছিলাম সময় গড়ার সাথে সাথে সেই মুভমেন্ট থেকে কিন্তু মার্কেট সরে আসে শুধুমাত্র সেল প্রেসারের কারণে। আপনারা জানেন যে আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন, মার্কেটের লেনদেনের সময়সূচিও চেঞ্জ হয়েছে, পাশাপাশি মার্কেটের লেনদেন সেটিও আজকে কম হয়েছে। তবে এই কমটা খুব স্বাভাবিক, আমরা প্রত্যাশা করছি খুব দ্রুতই মার্কেট এখান থেকে আবারও ঘুরে যাবে। এছাড়াও আমরা টপ 10 যে গেনার লিস্ট, সেখানে দেখতে পাচ্ছেন গত দিনের তুলনায় আজকেও এইচআর টেক্সটা হল্টেড হয়েছে। ফরচুন সুজ, আরএমএস স্টিল, আরএসআর এমএস স্টিল, জেড ক্যাটাগরির বেশ কিছু স্টক আজকে আমরা মুভমেন্টে দেখেছি। তবে এই মুভমেন্টে আমরা কিন্তু জেড ক্যাটাগরির যে আবার আধিপত্য, সেই আধিপত্যটাও কিন্তু লক্ষ্য করেছি। এছাড়াও সেক্টর বাই গেনার লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটাইল সেক্টরে আজকে 27টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 20টি এবং ইকুয়াল ছিল 11টি। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপ ট্রেন্ড ছিল 22টি, ডাউন ট্রেন্ড ছিল 18টি, ইকুয়াল ছিল 2টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরের আপ ট্রেন্ড ছিল 17টি, ডাউন ট্রেন্ড ছিল 12টি। আসলে সেক্টর বাই যে মুভমেন্ট, সেই মুভমেন্টে কিন্তু আমরা আজকে স্টকগুলো নেগেটিভ মার্কেটের কারণে এই স্টকগুলো কিন্তু খুব বেশি মুভমেন্টে যেতে পারেনি, যার কারণে মার্কেটের যে লেনদেন সেটি কম হয়েছে। স্বাভাবিকভাবে মার্কেটের যে আপ ট্রেন্ড সেটিও কিন্তু আজকে হয়নি। তো আমরা সচরাচর রবিবারের যে ডাউন ট্রেন্ডটা দেখি, সেই ডাউন ট্রেন্ডের সঙ্গে কিন্তু আজকে মার্কেট ডাউন ট্রেন্ডটি অব্যাহত রেখেছে। তবে আশা করি যে মার্কেট এখান থেকে আবারও ঘুরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্সের 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে মার্কেট। এখানে সাপোর্টটাকে রেসপেক্ট করেছে খুব সাকসেসফুলি। এখানে মার্কেট আমি বলবো যে এখানে একটা প্রত্যাশার জায়গা নিয়ে একটা কাজ করেছে, যে আগামী দিনগুলোতে মার্কেট যাতে আপ ট্রেন্ডে যায় সেই ধরনের একটি করছে। তবে এখানে ডাউন ট্রেন্ড যে 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড, এই যেখানে আমরা মার্কেটকে সচরাচর আরও ডাউন ট্রেন্ড হতে দেখি। তবে মার্কেটের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সঙ্গে যে কারেকশনটা দরকার ছিল সেই কারেকশনটা মার্কেট কমপ্লিট করেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরএসআইটাও অনেক রিস্কি জোনে ছিল, সেখানে আরএসআইটাও কারেকশন হয়ে আজকে 59.83-তে অবস্থান করছে। মুভিং এভারেজ আমরা ভ্যালুর উপরে অবস্থান করতে দেখছি, অর্থাৎ 5236 এই মুহূর্তে, সরি, মার্কেটের মুভিং এভারেজ হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী মার্কেট এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। হিস্টোগ্রামের বার যেটি দেখতে পাচ্ছেন সেটি ধূসর এবং গত দিনের তুলনায় ছোট হয়েছে। এমএসিডিতে অরেঞ্জ রেখা, ব্লু রেখার অবস্থান। তো সবকিছু মিলিয়ে মার্কেটটাকে এখন পর্যন্ত আমি যদি বলি একটা সাপোর্ট রেঞ্জে রয়েছে। এই সাপোর্ট রেঞ্জ থেকে মার্কেট আগামী দিনে ঘুরে যাবে বলে আমরা প্রত্যাশা করি। সুতরাং যে ছোট ছোট কারেকশন, এই কারেকশনের মধ্যেও আমরা কিন্তু বিভিন্ন স্টককে পারফর্ম করতে দেখছি। সুতরাং যার কাছে যে স্টকটি রয়েছে সেটিতে আপনারা অবস্থান করবেন। আশা করি খুব সহজেই এবং খুব দ্রুততর সময়ে আপনারা এইগুলো স্টক থেকে, আপনার হাতে থাকা স্টক থেকে আপনারা প্রফিট টেক করতে পারবেন। তো এই হচ্ছে ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের এবং
আপনাদের যে চার্টটি রয়েছে সেটি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আমি আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেটি নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। প্রথমে মিডল্যান্ড ব্যাংক একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ডে রয়েছে মিডল্যান্ড ব্যাংক। 52 সপ্তাহের যে হাইটি ছিল সেখান থেকে একেবারে ডাউন ট্রেন্ড দিয়ে কিন্তু স্টকটি এখন 19 টাকা 90 পয়সায় অবস্থান করছে। আমি যদি বলি এর আগে আমি যে আলোচনা ছিল সেখানে কিন্তু মিডল্যান্ড ব্যাংক নিয়ে আপনাদেরকে অনেকবার সতর্ক করেছিলাম। তো মিডল্যান্ড ব্যাংক আপাতত আমি যদি বলি যে এই যে সাপোর্ট রেঞ্জটা দেখতে পাচ্ছেন, আসলে তার যে সাপোর্ট রেঞ্জ এখন সেই সাপোর্টটাকে সে ভেঙে ফেলেছে। এখন সে ক্রমান্বয়ে একটা ডাউন ট্রেন্ডে যাবে। তো এই ডাউন ট্রেন্ডে যাওয়ার আগে আমরা হয়তো তার ছোট ছোট দুই একটা মুভমেন্ট পাবো। তো সেই মুভমেন্টে আমি বলবো যে কেউ এন্ট্রি যেন না নেন, কারণ এখানে এন্ট্রি যদি নিতে হয় তাহলে তাকে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতে হবে অথবা গ্রিন রেড এর সমন্বয়ে তাকে মুভমেন্টে আসতে হবে। সুতরাং এখন যাদের স্টপ লস নেওয়া উচিত তারা স্টপ লস নেবেন, যারা এন্ট্রি নিতে চান তাদেরকে আমি বলবো নিষেধ করতে। এক্সট্রা করে মিডল্যান্ড ব্যাংক নিয়ে বলার কিছু নেই। এই স্টকটির যে গেম সেটি হয়ে গিয়েছে। এখন এটি কারেকশন জোন শেষ করে আবার আপ ট্রেন্ডে যাবে। তো এই হচ্ছে মূলত, আর স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মূলত মিডল্যান্ড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ইন্ট্রাকো, আমি এর আগেও ইন্ট্রাকো নিয়ে কথা বলেছিলাম। এটিও আপনাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের অনুরোধের স্টক। এটি খুব ভালো প্রফিট টেকিং হয়েছে। আরএসআইটা রিস্কি জোনে রয়েছে। ক্যাটাগরি চেঞ্জ হয়েছিল আপনারা জানেন। তো আমি এর আগেও বলেছিলাম যে ক্যাটাগরি চেঞ্জ হলে স্টকটিতে ভালো প্রাইস অ্যাকশন হবে। তো সেটির জন্য অপেক্ষা করতে হবে আরেকটু। আশা করি এই ইন্ট্রাকো ভালো করবে। হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। সুতরাং যাদের প্রফিট থাকবে তারা অবশ্যই প্রফিট টেক করবেন। একটা হিউজ ভলিউমটা পেয়েছে। এর আগেও সে 26শে ফেব্রুয়ারি একটা ভালো ভলিউম পেয়েছিল। তো এখান থেকে আমরা প্রত্যাশা করছি শেয়ারটি আরো ভালো করবে এবং গত দিনের যে হাই ছিল তার উপরে শেয়ারটি ক্লোজ করে একটা পজিটিভ ট্রেন্ডে যাওয়ার জন্য রয়েছে। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো আপনারা স্টকটি থেকে অবশ্যই প্রফিট টেক করবেন এবং কারেকশন জোনে যখন আসবে তখন আবারও স্টকটিতে এন্ট্রি নেবেন। তো এই হচ্ছে মূলত ইন্ট্রাকো সিএনজি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের আরো বেশ কিছু স্টক রয়েছে। এরপরে যে কেডিএস নিয়ে আপনারা একটু জানতে চাইছেন, কেডিএস নিয়ে একটু বলি। কেডিএস আমি 33 টাকা 32 টাকা এই লেভেলে আলোচনা দিয়েছিলাম। কেডিএসটা খুব ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। এই মুহূর্তে এটি থেকে এন্ট্রি না নেওয়ার জন্য সবাইকে বলবো। কারেকশন জোন আসলে 37 টাকা 90 পয়সা এই লেভেলে বা 36 টাকা এই লেভেলে শেয়ারটির জন্য একটা ভালো কারেকশন জোন আসবে। স্টকটিতে খুব মানে ক্রমান্বয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বারগুলো রয়েছে, ভলিউম বারগুলো দেখতে পাচ্ছেন যে ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং ভলিউম পেয়েছে। এর আগেও এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের আমি কেডিএস নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে প্রফিট টেকিং জোন 41 টাকা, পরবর্তীতে 43 টাকা এই লেভেলে শেয়ারটির একটা প্রফিট টেকিং জোন হবে। তো সেই প্রফিট টেকিং জোনটা শেয়ারটি রয়েছে, ভলিউমটা খুব সুন্দর করেছে। হিস্টোগ্রামের বারও ভালো। আমি মনে করি যে এই মুহূর্তে শেয়ারটি থেকে যারা প্রফিটে থাকবেন অবশ্যই প্রফিটটা টেক করে নেবেন। আদারওয়াইজ কারেকশন জোনটা চলে আসলে কিন্তু একটা আবারও বড় কারেকশন আমরা স্টকটিকে দেখতে পাবো। আর হিস্টোগ্রামের এমএসিডি অনুযায়ী, মুভিং অ্যাভারেজ অনুযায়ী আর শেয়ারটিতে এখনো বাই সিগন্যাল রয়েছে। এরপরে ফরচুন শুজ নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে, আমরা একটু ফরচুন দেখে আসি। ফরচুনটা তো অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে। একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আপ ট্রেন্ডে প্রথমে গিয়েছিল, পরে সাইডওয়েজ মুভমেন্ট দিয়েছিল, পরে এখন আবারও আজকে হল্টেড করেছে। হিউজ পরিমাণে ভলিউম পেয়েছে জেড ক্যাটাগরির এই স্টকটি। ট্যানারি ইন্ডাস্ট্রিজের আমি বলবো যে এইখানটাতে স্টকটি আরেকটা মুভমেন্ট থাকবে। এই মুভমেন্টে অবশ্যই প্রফিট টেকিং জোনে অনেকেই থাকবেন, অনেকে এখনো প্রফিট টেকিং এ রয়েছেন। অবশ্যই প্রফিট টেক করে বের হয়ে আসতে হবে। জানেন যে এটি জেড ক্যাটাগরি স্টক। আদারওয়াইজ যদি আবারও বামে হল্ট করতে পারে বা বামে চলে আসে সেক্ষেত্রে কিন্তু ম্যাচিউরড হতে হতে আপনি শেয়ার থেকে বের হতে পারবেন না। সুতরাং এখানে যতটা লাভ করার সুযোগ থাকে বা যতটা লাভের সুযোগ রয়েছে ঠিক ততটাই কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে এই স্টকটি। সুতরাং আমি বলবো যে যদি লাভ থাকে অবশ্যই লাভ নেবেন। আর কারেকশন জোন যেটি বলবো 18 টাকা এই লেভেলে কারেকশন জোনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। 18 টাকা থেকে 19 টাকা এই লেভেলে যদি আরেকটু শেয়ারটির প্রাইস অ্যাকশন হয় তো জেড ক্যাটাগরি একটা মুভমেন্ট রয়েছে। সুতরাং লোভ প্লাস ঝুঁকি
দুটো পরিহার করে আমি বলবো যে নিজস্ব চিন্তা চেতনা এবং মিনিমাম যদি প্রফিট থেকে থাকে তাহলে বের হয়ে এসে প্রফিট টেক করে নেওয়াটাই বেটার হবে। আদারওয়াইজ যদি রিস্ক নিতে চান তাহলে অবশ্যই আপনি নিজের ঝুঁকিটা বিবেচনা নিয়ে আপনি শেয়ারটিতে থাকবেন। তো এই হচ্ছে মূলত ফরচুন সুজ নিয়ে আলোচনা। তবে ফরচুন সুজের কিন্তু ভলিউমটা গ্যাদার করেছে এবং হিস্টোগ্রামের যে বারটি রয়েছে, MACD রয়েছে সবকিছু কিন্তু আবারও নতুন করে মাথাচাড়া দিয়েছে। সুতরাং এখানে আরো ভালো করলেও সেটি কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এরপরে আমরানেট নিয়ে একটু কথা বলবো। আমরানেটের কি অবস্থা আমরা দেখতে আসি। আমরানেট তো একটা মুভমেন্টে ছিল, এখন আবারও মুভমেন্ট বলতে সাইডওয়েজ মুভমেন্টে ছিল। আমরানেট ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। এখন এই মুহূর্তে হুট করে এই ধরনের স্টকে এন্ট্রি নিয়ে আসলে বের হয়ে আসা খুব কঠিন। তবে এখন এন্ট্রি জোনে যাওয়া যায়। স্টকটিতে যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে এন্ট্রি নিতে পারেন। আর কারেকশন জোন যদি আমি বলি, সাপোর্ট বা স্টপ লস জোন যদি বলি তাহলে 23.60 থেকে 23.40 এই লেভেলটি স্টকটির একটা কারেকশন জোন হবে। তো জেড ক্যাটাগরির স্টক আশা করি যে 3-4 দিনের যে ম্যাচিউর 4 দিনের যে একটা এই রয়েছে, তো সে ম্যাচিউর ডেটে পজিটিভ ট্রেন্ডে না থাকলে শেয়ার থেকে প্রফিট টেক করা খুবই কঠিন। যদি নেগেটিভ ট্রেন্ডে থাকে তাহলে স্টপ লসটা যেমন অনেক বেশি হয়ে যায়, প্রফিট টেকিংটাও অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। সুতরাং এই ধরনের স্টকে আমি বলবো যে বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করবেন। স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে। তবে একটি কথা না বললেই নয় যে আমাদের যে মার্কেটটি রয়েছে এখন বর্তমান সময়ে সেখানে কিন্তু হরহামেশাই সময়ে সময়ে স্টকগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়। সুতরাং কোন স্টকটি যেকোনো স্টকটি হুট করে তার ডিভিডেন্ড সংক্রান্ত বিভিন্ন ইস্যু সংক্রান্ত কারণে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়ে জেডে চলে যায়। তো আমাদের মার্কেটে কিন্তু হিউজ পরিমাণে জেড ক্যাটাগরির স্টক রয়েছে। সুতরাং আসলে লেনদেনের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু মাথায় রেখে আপনারা লেনদেন করবেন। আর সাপোর্ট জোন যেটি তো বললামই, আর প্রফিট টেকিং জোন যেটি সেটি এর আগেও বলেছিলাম যে 26 টাকা এই লেভেলে স্টকটি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপরেও ফোয়াং সিরামিক ফোয়াং ফোয়াং ফুড নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। আমরা একটু ফোয়াং ফুডটাকে দেখি। আমি আপনাদেরকে আবারও বিশেষভাবে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন। ফোয়াং ফুডের একটু কারেকশন জোন রয়েছে, সেই কারেকশন জোনের মধ্যে রয়েছে। রিস্কি আমি বলবো যে নাই এই মুহূর্তে। তবে এই স্টকটির ভালো একটা সাপোর্ট জোন রয়েছে 15 টাকা 20 পয়সা এই লেভেলে। 15 টাকা 20 পয়সা থেকে 15 টাকা 60 পয়সা এই লেভেলে স্টকটির একটা আসার সম্ভাবনা রয়েছে। তার হিস্টোগ্রামের বারগুলো ছোট এবং ধূসর হয়ে আসে। MACD-টাও ডাউন ট্রেন্ডে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো এখানে আমি বলবো যে 15 টাকা 80 পয়সা থেকে 15 টাকা 20 পয়সা এই লেভেলে যদি কেউ এন্ট্রি নিতে পারেন তাহলে স্টকটি থেকে প্রফিট টেক করার অনেক ভালো সুযোগ থাকবে। স্টকটির সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসে। সুতরাং আমি বলবো যে স্টকটি যেহেতু 13 টাকা থেকে 18 টাকা এই লেভেলে আমরা প্রায় 18 টাকার কাছাকাছি এই স্টকটিকে দেখেছি। সুতরাং প্রফিট টেকিং জোনে অনেক আগেই ছিল, এখন একটু কারেকশন জোনে আছে। এই কারেকশন জোনে আপনারা এন্ট্রি নিতে পারেন। এরপরে আপনাদের আরো কিছু অনুরোধের স্টক রয়েছে, সেটি আমি একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করছি। এরপরে ডেল্টা স্পিনিং, এটা নিয়ে আপনারা জানতে চাইছেন। ডেল্টা স্পিনিং এর কি অবস্থা একটু দেখি। ডেল্টা স্পিনিং এর এটিও আসলে জেড ক্যাটাগরির স্টক, বলার অপেক্ষা রাখে না। ভলিউমটা নাই, ভলিউমটা গেইন করতে হবে। আজকে 10 পয়সা মাইনাস হয়েছে। সাপোর্টটা আরো নিচে। আমি বলবো যে এই সাপোর্টটিতে স্টকটি এন্ট্রি নিলে প্রফিট টেক করার সুযোগ থাকবে। যদি কেউ এই সাপোর্টে নিতে পারেন 6 টাকা 60 পয়সা এই লেভেলে তাহলে ভালো হবে। আর যদি এর উপরে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আমি বলবো যে অপেক্ষা করতে হবে। স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, RSI-টাও ডাউন ট্রেন্ডে রয়েছে, ভলিউমটাও গেইন করতে পারেনি, প্রতিদিন ভলিউম ডিক্লাইন হচ্ছে। তো তার একটা 4 টাকা 60 পয়সা থেকে একটা ভলিউম হয়ে সে একটা প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং কারেকশন জোনটাকেও আপনাকে সহ্য করতে হবে। তো এই কারেকশনের আগ পর্যন্ত শেয়ারটি আমি বলবো যে আপনাকে অপেক্ষা করে সময় দিতে হবে, তাহলে আপনি হয়তো এখান থেকে বের হতে পারবেন। আদারওয়াইজ মানে ইসের বিকল্প নাই, ধৈর্যের কোনো বিকল্প নাই। এরপরে
যে স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটি হচ্ছে এসপি সিরামিক। অনেক বেশি অনুরোধের স্টক। আসলে এত অনুরোধের স্টক যে আপনাদের সাথে আলোচনা না করলেও আপনারা মাইন্ড করেন, আপনারা অনেক কিছু ভাবেন। তো আ যাই হোক, এসপি সিরামিক নিয়ে যদি বলতে হয় তাহলে এই শাহিনপুকুরের যে বিষয় সেটি তো দেখেছেন যে আ 18 ফেব্রুয়ারি থেকে সে টানা প্রাইস অ্যাকশন করেছে এবং ৳18 থেকে সরি ৳19 আ 40 পয়সা অর্থাৎ ৳12.20 থেকে ৳19.40 এই লেভেলে স্টকটি গিয়ে ভালো একটা প্রফিট টেকিং হয়েছে। RSI বেশি বে বে রিস্কি জোনে ছিল। RSI টা কারেকশন জোনে আসছে। এখানে আমি আ বলব যে RSI টা মিনিমাম 50 এই লেভেলে একটা কারেকশন জোন এই স্টকটিতে আসবে এবং সেক্ষেত্রে স্টকটি ৳14 র একটা কারেকশন আ আমরা দেখতে পাবো। ৳14 থেকে ৳14 আ ১০ পয়সা এই লেভেলে স্টকটির একটা ভালো সাপোর্ট জোন রয়েছে। সুতরাং এখানে যদি কেউ এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার জন্য প্রফিট টেকিং করা খুব সহজ হবে এবং শেয়ারটির ভলিউমটা রয়েছে, ভলিউমটা একটু দেখবেন। তো ভলিউম যদি এভাবে ধরে রাখতে পারে তাহলে কারেকশন জোনের সঙ্গে, সঙ্গে আপনি স্টকটিতে ৳14.10 এই লেভেলে আপনি স্টকটিতে এন্ট্রি নিতে পারেন। আজকে স্টকটি ৳16 লো ছিল, ভলিউমটা ছিল এখানে বায়ারের থেকে সেলার অনেক আ আ বেশি ছিল। সুতরাং আমি বলব যে কারেকশনটা নিশ্চয়ই এই বায়ার সেলারের কম্পিটিশনে দেখতে পাচ্ছেন যে শেয়ারটিতে এখনো সেল প্রেশার রয়েছে। সুতরাং অবশ্যই আপনারা এই ৳14 থেকে ৳14.10 এই স্টকটি কারেকশন জোনে আসলে আপনারা এন্ট্রি নিবেন। আর এখন পর্যন্ত শেয়ারটিতে আ বাই সিগন্যাল রয়েছে। এরপরে আপনাদের অনুরোধের আরো বেশ কিছু স্টক রয়েছে। আমরা একটু সেই স্টকগুলো নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি। অ্যা এটিও জেড ক্যাটাগরি স্টক VFS ট্রেড ডাইং। আ ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি। আ গত দিনের হাইয়ের নিচে ক্লোজ করেছে। কারেকশন জোনটা ফেস করবে কিনা সেটি দেখতে হবে। জেড ক্যাটাগরির এই টেক্সটাইল সেক্টরের স্টকটি আশা করি একটু কারেকশন জোন থাকবে এবং সেই কারেকশন জোনটা ৳৯ থেকে আ ৳৮.৮০ এই লেভেলের হবে এবং শেয়ারটিতে দেখতে পাচ্ছেন যে আ এখন পর্যন্ত বাই সিগন্যাল থাকলেও সেটি খুবই ধূসর হয়ে গিয়েছে। সুতরাং একটু কারেকশন জোন থাকবে। আপনাদের এই কারেকশন জোনটা ফেস করেই আ শেয়ারটিতে আ বিনিয়োগে আসতে হবে। এরপরে IFIC একটু দেখি IFIC-র কি অবস্থা। এর আগেও কথা বলেছিলাম IFIC নিয়ে। এখন একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। IFIC নিয়ে ব্যাংকিং সেক্টরের এই স্টকটি আ এর আগেও বলেছিলাম যে ভলিউমটা পাচ্ছে, প্রাইস অ্যাকশনটা হচ্ছে। সেক্টর ওয়াইজ মুভমেন্ট যদি না হয় তাহলে কিন্তু কারেকশন জোনে থাকবে। তো আজকে যে জায়গাটিতে অবস্থান করছে ৳7.30 এটা কিন্তু শেয়ারটির একটা ভালো সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটাকে যদি রেসপেক্ট করে আলহামদুলিল্লাহ। আর যদি এই রেসপেক্টটা সে না করে তাহলে কিন্তু শেয়ারটি এই লেভেলে চলে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আ ৳7 এই লেভেলে স্টকটি আসার খুব একটা সম্ভাবনা তৈরি হবে। তো দেখা যাক শেয়ারটি সেই রেসপেক্টটাকে এই সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা। ভলিউমটাও পায়নি। RSI টা কারেকশন জোনে রয়েছে। যাদের কাছে রয়েছে আমি বলব যে অপেক্ষা করতে হবে। যাদের অনেক ৳৮ এই লেভেলে বাই করা রয়েছে তাদেরকে আবারও আ শেয়ারটির মুভমেন্ট সহ সেক্টর মুভমেন্টের জন্য তাকিয়ে থাকতে হবে। তো এই হচ্ছে মূলত আজকের অনুরোধের স্টক এবং ইনডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।